বিগত 15টি বছর জুলুম, নির্যাতন, গুম, খুন, মানুষ হত্যা সহ সব অপকর্মের যিনি গডফাদার ছিল, যে মাফিয়া চক্র ছিল, সেই ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারী শেখ হাসিনা রায় ইনশাআল্লাহ 17 তারিখে হবে ইনশাআল্লাহুল আজিজ। বাংলাদেশে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে। যদি একটার পরিবর্তে একটা করে ফাঁসি হয়, তাহলে তাকে 14 থেকে 1500 বার ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে। কিন্তু যেহেতু পৃথিবীতে এতবার ফাঁসি দেওয়া কখনোই সম্ভব নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই 14 থেকে 1500 মানুষকে যে হত্যা করেছে, এর প্রত্যেকটা হত্যার দায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর কয় গন্ডায় জবাব নেবেন। যখন একটা হত্যার পরে তাকে শাস্তি দিয়ে শেষ করে দিবেন, আবার নতুন করে চামড়া গজিয়ে আবার তাকে শাস্তি দিতে থাকবেন। আমার প্রিয় ভাইরা, 15 তারিখে যে রায় হবে, বাংলাদেশে একটা দৃষ্টান্ত উপস্থাপন করে রাখতে হবে। এমন জালিম ফ্যাসিস্ট স্বৈরাচারী যেন বাংলার জমিনে আর কোনোদিন তৈরি হতে না পারে। এইরকম যদি আমরা আইনের মাধ্যমে যুগান্তকারী একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে আর কেউ ফ্যাসিস্ট হওয়ার কোনো ষড়যন্ত্র করবে না। ফ্যাসিস্ট হতে গেলে সে তখন এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতীতের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো হে জ্ঞানীরা। আর আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, যেই মহিলা দেশ থেকে পালাইয়া গেছে, আপনারা সেই দেশে আবার মাঠে ময়দানে নেমে নিজেদের অস্তিত্বটাকে বিলীন করে দিয়েন না। কেন পালিয়ে গেল? যেই নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যায়, সে কোনোদিন নেতা নয়, সে মাফিয়া চক্রের হোতা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, যারা এখনো মনে করছেন আপনাদের আপা ফিরে আসবে, হ্যাঁ, ফাঁসির দড়িতে চড়ার জন্য এই জমিনে তাকে ফিরে আসতেই হবে, আমরা বলে আসতেই হবে তাকে, তবে তাকে ফাঁসির মঞ্চে চড়ানোর জন্য আসতে হবে। কোনো প্রকারের ছাড় এই জমিনে হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশের তাওহীদবাদী মানুষ যারা আছে, তাদের প্রত্যেকে যদি আমরা এক থাকি, এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার, ইসলাম বিদ্বেষী আলেম ওলামাদের হত্যাকারী, জেলে পুরানো, এরপরে ইসলাম আন্দোলনকে ব্যানকারী কোনো শয়তান, কোনো জালিম, কোনো মাফিয়া চক্র এই বাংলা